মিনাসান কনিচিওয়া ম্যাথ সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আলনুরজামান, জাপানি ভাষার ইনস্ট্রাক্টর। গত ক্লাসে আপনাদের হিরাগানার সাইল লাইন এবং তাইল লাইন শেখানো হয়েছিল। আজকে আপনাদের নাইল লাইন এবং হাইল লাইন শেখানো হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। না, এর আগে জাপানি ভাষার বর্ণ শেখানোর আগে আমি গত ভিডিওতে বলেছিলাম যে অবশ্যই স্ট্রোক অনুযায়ী কিন্তু আপনাদের লিখতে হবে। আমরা প্রথম বর্ণটা দেখি নয়েল লাইনে বা নাইল লাইনে। না, নি, নু, নে, নো। না, নি, নু, নে, নো। আচ্ছা, তাহলে স্ট্রোক অনুযায়ী আমাদের যেহেতু লিখতে হবে, নাটা কিভাবে লিখতে হয় তাহলে আমরা দেখি। প্রথমে এই দাগটা দিবেন, সোজা দাগ দেওয়ার পরে টি এর মতো করে দিবেন, অর্থাৎ মাঝখান থেকে এটা দেওয়ার পরে এখান থেকে এখানে, এটা হলো না। তাহলে নি কিভাবে লিখব? সোজা দাগ দিতে হবে। আচ্ছা, পরের যে স্ট্রোকটা, এই স্ট্রোকটা কি দেখে আমাদের কোনো কিছু কথা মনে পড়ে? এই স্ট্রোকটা আমরা কয়েল লাইনে দেখছিলাম শেষেরটা, অর্থাৎ কো। এটাকে বলে কি? কো। দেখেন এটা অনেকটা কোয়ের মতো দেখতে। তো সোজা দাগ দিয়ে যদি আমরা কোটা দিই, এটা তাহলে হয়ে যায় নি। নু কিভাবে লিখতে হয়? প্রথমে এই দাগটা দিবেন, এই দাগটা দেওয়ার পরে এখান থেকে নিয়ে এমন এদিকে থাকবে অনেকটা বাংলার হস্যকারের মতো। তো আপনাদের দেখতে হবে, প্রথমে স্ট্রোকটা যদি অনুযায়ী লিখেন তাহলে আপনাদের এই দাগটা দিতে হবে, তারপরে এখান থেকে টানতে হবে, এইখান থেকে নিয়ে এইভাবে হস্যকারের মতো। নিয়ে কিভাবে লিখবো? সোজা দাগ নিতে হবে, এখান থেকে নিতে হবে, এটা হলো নে। নু আর নে এর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, আবার অনেকটা মিলও আছে। দেখবেন শেষের দিকে কিন্তু একটু মিলও আছে। তাহলে নো কিভাবে লিখবেন? পরবর্তী বর্ণ হলো নো। কি মনে হচ্ছে? ইংরেজি অ্যালফাবেটের ন এর মতো মনে হচ্ছে, কিন্তু এখানে একটু উল্টা দেওয়া আছে, তাই তো? তো এটাকে আমরা নো বলি। এমন ভাবে লিখতে হবে, অর্থাৎ নো, অর্থাৎ উল্টা করে ইংরেজি বর্ণের বা ইংরেজি ডিজিটের নয় আমরা যদি লিখি, এটাই হলো নো। তাহলে আমরা প্রথম থেকে দেখি, এটাকে বলে না, এটাকে বলে নি, নু, নে, নো। আমরা যদি প্রথম ক্লাসের দিকে যাই, আমরা এভাবে তখন থেকে বলতে পারি আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো, সা, শি, সু, সে, সো, তা, চি, সু, তে, তো। এরপরে আমরা বলতে পারি না, নি, নু, নে, নো। আচ্ছা, না, নি, নুন এর পরে নো এর পরে যে পরবর্তী বর্ণগুলো হচ্ছে হয় লাইনের মধ্যে আছে হা, হি, ফু এবং হুও বলে। এটা কিন্তু দুটি উচ্চারণ এখানে আমরা পাবো, ফু এবং হু। যখন আমরা বর্ণ দিয়ে যখন শব্দ গঠন করব, তখন কিন্তু হু এবং ফু দুটির উচ্চারণই আমরা পেয়ে থাকবো। তারপরে আছে হে, হো। তাহলে কি বলবো? হা, হি, ফু, হে, হো। স্ট্রোক অনুযায়ী কিভাবে হা, হি, ফু, হে, হো লিখতে হয় আমরা তাহলে দেখি। এটি সোজা দাগটি দিতে হবে, এটি হলো হা। কিভাবে লিখবো? এটি হলো হি। দিতে হবে এখান থেকে নিয়ে ইউ আকৃতির শেপে, এখান থেকে এইভাবে দিতে হবে, এটা হলো হি। তাহলে ফু, ফু কিন্তু দুই ভাবে লেখা যায়। আপনারা দেখবেন অনেকটা টেনে অনেকে লিখে, তো টেনে লিখলে এমন দেখা যাবে, যদি আলাদা আলাদা ভাবে লিখেন তাহলে এমন। তাহলে আলাদা আলাদা ভাবে আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে উপরের দাগ, তারপরে নিচেরটা একটু বাঁকা করে দিতে হবে, তারপরে আমাদের বাম পাশের দাগটা টেনে নিতে হবে, এইভাবে বাঁকা করে ডান পাশেরটা সর্বশেষ টানতে হবে। এটাই হলো ফু বা হু। এটিকে কিন্তু দুটি উচ্চারণ আছে, ফু উচ্চারণ করা যায়, হু উচ্চারণ করা যায়। আপনারা যখন তেন তেন শিখবেন, তেন তেন মারু শিখবেন, তখন কিন্তু ফু এবং হু এর উচ্চারণ কোথায় হয় আপনারা বুঝতে পারবেন। তারপরে আছে হে। হে কিভাবে লিখবেন? প্রথমে এই দাগটা টানবেন,
এখান থেকে নিচের দিকে। আচ্ছা, এখানে কিন্তু একটি ইন্টারেস্টিং বিষয় আছে বা মজার বিষয় আছে, সেটি হলো হিরাগানার হে এবং কাতাকানার হে দেখতে অনেকটা সেম। আমি আপনাদের প্রথম দিকের ভিডিওতেই বলেছিলাম যে হিরাগানা এবং কাতাকানার উচ্চারণ কিন্তু একই, অর্থাৎ সেম। তো এখানে কিছু কিছু বর্ণ আমরা পাবো, যেমন হচ্ছে রি, হে। হিরাগানা এবং কাতাকানাতে এই বর্ণগুলো দেখতে একই, অর্থাৎ সেম। তো আমরা হো কিভাবে লিখবো? হো এর প্রথমে একটা দাগ দিব সোজা, তারপরে নিচের দাগটি এই যে একদম উপরের দাগ থেকে আমাদের নিচের থেকে একটা টানতে হবে। আচ্ছা দেখেন তো, হা এবং হো এর মধ্যে অনেকটা মিল আছে না? আপনারা এখানে দেখতে পারবেন হা এবং হো এর মধ্যে অনেকটা মিল রয়েছে। আমরা যদি এখানে দেখি হা এবং হো, অনেকটা মিল খুঁজে পাচ্ছেন না? হাতে শুধু উপরের দাগটা নেই এবং হোতে শুধু আছে, উপরের দাগটা আছে। তো আমরা হা এবং হো এর মধ্যে যে পার্থক্য বা যে সূক্ষ্ম একটি পার্থক্য আছে, এটি তাহলে আমরা দেখতে পারলাম এবং এখান থেকে বুঝতে পারলাম যে